হাদিসের মধ্যে আছে মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এক প্রকার। এর ভিতরে ওই আল্লাহর বান্দারা, এই যাদের অন্তরটা, কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে। মসজিদের সাথে লাগানো কি? কখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে আর আমি মসজিদে যাব, আল্লাহর সামনে দাঁড় হব, আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে এই বিভিন্ন কায়দায় নামাজের ভিতর কথোপকথন করব। এই যে একটা অন্তরের টান যদি থাকে, ওই আল্লাহর বান্দাদেরকে রব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন স্পেশাল তার আরশে ছায়া দান করবে। যখন নাকি মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন আজান দিছে, দাওয়াত করছে, তখন ওই আল্লাহর বান্দা হাতের উপরে উঠেছে আর লোহায় বাড়ি দেয় নাই, ওই অবস্থায় রাইখেই প্রস্তুতি নিয়ে মসজিদে নামাজের জন্য চলে গেছে। আবার হাতুড়িতে বাড়ি দিছে, যেই আজান শুরু হয়েছে আর উঠায় নাই, ওই অবস্থায় রাইখে আবার মসজিদে চলে গেছে। এই যে একটা মসজিদের সাথে টান, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাইখে তার আরশে ছায়া দান করবে। সাহাবায়ে কেরামদের সংখ্যা ছিল প্রায় 1.5 লক্ষের থেকে 1.5 লক্ষের কাছাকাছি। এই সাহাবায়ে কেরামদেরকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন, সূরা, সিরাত, পোশাকাদি, এক কথায় ছোট থেকে ছোট, বড় থেকে বড়, সব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে সরাসরি তিনি তালিম দিয়েছেন। কথা ঠিক কিনা? এক বিজাতি এক মুসলমানদের সঙ্গে তিনি বলতেছিলেন, বিজাতি, যে তোমাদের নবী নিকৃষ্ট নবী, নাউজুবিল্লাহ। তখন মুসলমান বলতেছিল, কি বলবেন? আমার নবী সর্বোৎকৃষ্ট নবী। বলে, তা কেমন? আমাদের নবী নিকৃষ্ট হয় কিভাবে? বলে, এর জন্য হয় যে যে নাকি নিকৃষ্ট হয়, সে নিকৃষ্ট বিষয়াদি নিয়ে আলোচনা করে। যেমন পায়খানা, প্রস্রাব, এটা কি একটা, মানে তাদের ভাষা অনুযায়ী একেবারে নিম্নমানের না, একটা আলোচনার বস্তু হতো না। তাহলে তোমার নবী সেখানে পায়খানা প্রস্রাবে কিভাবে ঢুকতে হবে, কিভাবে বের হইতে হবে, তারপর কিভাবে বাথরুম সারতে হবে, এগুলো সম্পর্কে আলোচনা করে। এইটা তো একেবারে নিম্নমানের লোকেরা করে। তাহলে তোমার নবী এই বিষয়াদি যখন আলোচনা করে, তাহলে তোমার নবী তো নিম্নমানের। তখন মুসলমান বলছিল, ওরে গবেট, ওরে আহমদ, আমার নবী উৎকৃষ্ট এর জন্যই যে ছোট থেকে ছোট, বড়র থেকে বড়, এমন কোন একটা জায়গা নাই যেই জায়গার ভিতরে আমার নবী আলোচনা করে শিক্ষা দেয় নাই। একটা মানুষের একেবারে ব্যক্তি জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সর্বক্ষেত্রে আমার রাসূল, আমার নবী একটা দিক নির্দেশনা দিয়েছেন, যে সব বিষয়ের উপরে যে শিক্ষা দেয় সেই তো সর্বোৎকৃষ্ট। কথা ঠিক কিনা? এই জন্য এই 3 দিন, 3 দিন পর্যন্ত আল্লাহ যদি কবুল করে, হক্কানি ওলামায়ে কেরাম এখানে আমাদেরকে শিক্ষা দিবেন কুরআন এবং হাদিস অনুযায়ী। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হক্কানি হলো আল্লাহর হাবিবের ওয়ারিস। এরা কিন্তু আল্লাহর হাবিবের জায়গা জমিনের ওয়ারিস না, ইলমের ওয়ারিস। কিসের ওয়ারিস? ইলমের ওয়ারিস। আর এই ইলমটা কিন্তু দুনিয়ার ইলম না, এই ইলমটা হলো ওহীর মাধ্যমে প্রাপ্ত ইলমের ওয়ারিস। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দুনিয়াতে পাঠিয়েছেন উস্তাদ হিসাবে, এবং দুনিয়ার ভিতরে আমরা মানুষ, আমাদেরকে যে উদ্দেশ্যে আল্লাহ সৃষ্টি করছেন, ওমা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, তা কোনটা ইবাদত, কোনটা ইবাদত না, এইটা সরাসরি আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে পাঠিয়ে আমাদেরকে শিক্ষা দান করছেন। কিয়ামত পর্যন্ত হক্কানি উলামায়ে কেরাম সেই কাজটা করে যাবে। সেই কাজে কে সাড়া দেবে, কে দেবে না, এই দায়িত্ব কিন্তু উলামায়ে কেরামদের না। উলামায়ে কেরামদের দায়িত্ব হলো দাওয়াত পৌঁছে দেওয়া। এর জন্য দেখবেন
ওলামায়ে কেরাম কিন্তু অনেক সময় আলোচনার পরে বলেন, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো। এটা কে মানবে কে মানবে না, এইটা জোর করে মানাবার দায়িত্ব কিন্তু আমাদের না। কথা ঠিক কিনা? এই জন্য দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে দ্বীনের বুঝ দান করছেন, কত লক্ষ লক্ষ টাকা খরচ করে এই পরিবেশ তৈরি করছেন যে আল্লাহর পথ ভোলা বন্দা বান্দীদেরকে, আমার মা বোনদের জন্য প্যান্ডেলের ব্যবস্থা করছেন, আমার পথ ভোলা আমার মাদেরকে, আমার বোনদেরকে, আমার মেয়েদেরকে যেন এই ইবাদত কাকে বলে এইটা আমরা শিখা, তারপর দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, এই জীবন যাপন করে আমরা চিরস্থায়ী শান্তির জায়গা বেহেশতে যেতে পারি আর জাহান্নাম থেকে আমরা মুক্তি পেতে পারি। এই জন্য এই মাহফিলের ব্যবস্থা। আমি আমার ভাইদেরকে বলবো যে আপনারা এই চরমনার নমুনার মাহফিল অনেকাংশে দেখা যায় ঢাকার ভিতরে, আমার ভাইরা অনেকেই আলিশামি করি, অনেকে আসে না। তা আপনারা যদি না আসেন তাহলে এই মাহফিল যে উদ্দেশ্যে করা হয় সেই উদ্দেশ্যটা অনেক সময় কি দুর্বল হয় না? কি হয়? দুর্বল হয়। আর এটাকে আপনারা গুরুত্বই দেন না। গুরুত্ব এইভাবে না দিলে হবে কিভাবে? আর শুধুমাত্র 24 ঘন্টায় যদি শুধু দুনিয়া দুনিয়া নিয়ে আমরা চিন্তা থাকি, শুধু কামাই কিভাবে করব, ব্যবসা কিভাবে করব, এই বিল্ডিং আর 2-4-5টা কিভাবে বাড়াবো, এই অমুক অমুক সমুক কিভাবে কি করব, এই চিন্তাই যদি সর্বক্ষণ কাটান তাইলে তো আপনি খসরাত দুনিয়া বল আখেরা, আপনি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবেন, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবেন। কারণ কি তা জানেন? শান্তি কিন্তু মূলত অন্তরের শান্তি হলো মূল শান্তি। এই মূল শান্তি কিসের? অন্তরের শান্তি। এই অন্তরের শান্তিটা আমরা অনেক কিন্তু দুনিয়াদাররা বোঝে না। এরা বোঝে শুধুমাত্র কিভাবে বেশি বেশি টাকা পয়সার মালিক হবে। ওই আমাদের বরিশাল জেলার পাশে আর এক জেলা আছে বুঝছেন, এক দলীয় এক নেতা, এই বাচ্চা কাচ্চাও নাই, কিন্তু ঘুষ নেওয়ার ব্যাপারে মানে চাঁদা নেওয়ার ব্যাপারে পুরো কাপ্পান্ন নাই, আর অল্প টাকা দিলে নেয়ও না। তা আমি একদিন জিজ্ঞেস করি যে একজনকে, যে ব্যাপার কি, ওর বাচ্চা কাচ্চা নাই, এত টাকা নিয়ে করে কি? বলে হুজুর করে কি, একটা রুম আছে, রুম, এই রুমের ভিতরে বলে টাকার বান্ডেল গুলো সাজাই রাখে, তারপরে ওইটা তালা মেরে রাখে। তা মাঝে মাঝে ওই তালা খুলে মাঝে মাঝে একটু তাকায়, ওই টাকা দেখে আবার বলে দেখে আবার বলে তালা মারিয়ে বেরিয়ে আসে। এই পাগলের সুখ মনে মনে একটা কথা আছে না, এও কিন্তু একদল পাগল আছে, এইরকম পাগলের কিন্তু অভাব নেই। এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনে, এই জন্য কবি বলছিলেন, মস্তে আশেক মস্তে মাসুক বাদশাহ মারে মাস্ত, পীরে মস্তে জিরে মস্তে শায়েখে দর আসরারে মাস্ত। দুনিয়ার ভিতরে যত মানুষ বিচারণ করে সব পাগলের দল, পাগল ছাড়া কেউ নাই। কি বাস্তব না বাস্তব? এক শ্রেণী দেখবেন পীর হওয়ার জন্য পাগল, কত কৌশল। ওই আব্বাজান রহমতুল্লাহি আলাইহি বলতেন, একটা লোকের শখ জাগছে, একটু মুতাআল্লি হবে। কি হবে? মুতাআল্লি হবে। এখন মসজিদের ভিতরে মুতাআল্লি মারা গেছে, এখন সে চিন্তা করছে এই সুযোগে দেখা যাক একটু মুতাআল্লি হওয়া যায় কিনা। এখন সে যাইয়া নিয়মতান্ত্রিক 5 ওয়াক্ত নামাজ প্রথম কাতারে একের তাকবীর হুলা সহকারে সে নিয়ম অনুযায়ী পড়তেছে। এরকম প্রায় মাস খানিক চলে গেছে, কিন্তু মসজিদের ভিতরে কমিটি বানাবার জন্য, মুতাআল্লি যে ঘাটতি পূরণের জন্য কোনো কেউ আলোচনা করে না। এখন ও চিন্তা করতেছে সেই লোকটা যে ব্যাপারটা তো কিছু বুঝলাম না, যে মুতাআল্লি মারা গেল, এখন আমি তো চেষ্টাও করতেছি কিন্তু এই মুতাআল্লি ব্যাপারে আলোচনাই করতেছে। তারপর সে চিন্তা করছে যে 1 মাস যদি আমি মুতাআল্লি না হওয়ার জন্য, না হইয়া যদি আল্লাহকে পাওয়ার জন্যে, আল্লাহ রাজি খুশির জন্যে যদি আমি ইবাদত করতাম, তাহলে এখন মনে হয় আমি আল্লাহকে পাইয়েই যাই, আল্লাহর মহব্বত আমার ভিতরে ঢুকেই যাই। এই চিন্তা করে সে নিয়তকে পরিবর্তন করছে। নিয়ত পরিবর্তন কইয়া বলতেছে, মালিক আমি আর মুতাআল্লি হব না,
আমি এখন ইবাদত করব তোমাকে পাওয়ার জন্য। যেই নিয়ত পরিবর্তন করিয়ে বসছে, পরদিনই এখন এলাকার লোকেরা বলতেছে যে আজকে প্রায় 1 মাস পর্যন্ত আমাদের মসজিদের মুতাআল্লি নাই, তা আমরা সবাই একটু বসি যে আমরা একটু মুতাআল্লি নির্ধারিত করব। তাই সবাই বসে পরামর্শ করে বলতেছে যে এই লোকটা, এ তো দেখা যায় মাশাআল্লাহ খুব নামাজি, এ তো খুব দিনদার, তা আমরা এই লোকটাকে মুতাআল্লি বানাইলে তো ভালো হয়। তাই যেই লোকটা মুতাআল্লি হওয়ার জন্য নামাজ পড়ছে, এখন তাকেই প্রস্তাব দিচ্ছে। তখন সে 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছে, ছাড়ি দিয়ে কান্দে আর বলে যে আমি আজকে 1 মাস পর্যন্ত আমি মুতাআল্লি হওয়ার জন্য আমি এইভাবে নামাজ পড়ছিলাম, কিন্তু আমি গতকালকে আমার নিয়তকে আমি পরিবর্তন করছি, যে না আমি নামাজ পড়াবো আমি মালিককে পাওয়ার জন্য, আমার মালিকের রেজামন্দের জন্য। আর পরিবর্তন করার পরেই এখন আপনার প্রস্তাব দিচ্ছেন আমাকে মুতাআল্লি হওয়ার জন্য। না, আমি আর মুতাআল্লি হব না, আমি এখন আল্লাহকে পাওয়ার জন্যই একমাত্র আমি নামাজ পড়ে ইবাদত করব। যখন এই কথা বলে 2 চোখের পানি ছাড়িয়ে দিচ্ছেন, তাই ঠিক এক শ্রেণী আমার বাজানরা আছে, এই আল্লাহর বান্দারা মাহফিলে আসে এবং বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে, নিয়তের অবস্থা কি? কারণ আমার মালিক তো শুধু বান্দাবান্দির বাহ্যিক আমলের দিকে তাকায় না, অন্তরের দিকেও তাকাইয়ে থাকে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়া আমালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা নিয়াতিকুম ওয়া কুলুবিকুম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দি শুধু বাহ্যিক আমলের দিকেই তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দির কলবের দিকে তাকাইয়া থাকে, যে তাদের নিয়তের অবস্থাটা কি, তাদের দিলের অবস্থাটা কি। ওই দিলের অবস্থার উপরে ভিত্তি কইরেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাবান্দিকে যা যা সাজা দান করবেন। বাস্তবতা আছে না? হাদিসের মধ্যে কিয়ামতের ময়দানে সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্ন করবেন শহীদদের কাছে, তাকে শহীদ কি নিয়ে আস? মালিক তোমার রাস্তায় জিহাদ করতে করতে শাহাদত বরণ কইয়া তোমার দ্বারা শাহাদতের সেই কি নিয়ে আসছি, মর্যাদা নিয়ে আসছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমি তো তোর দিলের খবর জানি, তুই জিহাদ করছো আমার রাজি খুশির জন্য, না ইসলামকে বিজয় করার জন্য, না তুই কিসের জন্য করছো, এটা তো আমি তোর দিলের খবর জানি। তুই জিহাদ করছিলি, তোকে মানুষ বাহাদুর বলবে, তুই জিতবি, তোকে গাজী বলবে, তুই গনিমতের মাল অংশীদার হবি, এরকম বিভিন্ন ধরনের নিয়তে তুই জিহাদ করছো, এটা আমি জানি। কিন্তু তুই আমার রাজি খুশির জন্য, দিন কি বলন্দ করার জন্য তুই জিহাদ করো নাই, তাই সেটা তুই দুনিয়া পেয়ে গেছো, মানুষ তাকে সম্মান করছে, তোর ব্যাপারে অনেক আলোচনা করছে যে লোকটা এরকম ওরকম সেরকম ছিল, সে দিনের রাস্তায় জিহাদ করতে করতে সে জীবনকে বিসর্জন করছে, তুই যা পাওয়া তা পেয়ে গেছো, আমার কাছে আর কিছু পাবি না। নামাজকে জিজ্ঞাসা করবে, অন্য অন্য যারা নাকি ইবাদতকারী আছে তাদেরকে জিজ্ঞাসা করবে, কারণ দিলের খবর তো মালিক জানে। যে নামাজ আমরা কেন পড়ি, এই মাহফিল যারা করতেছি, আমরা যারা আসছি কেন করতেছি, কেন আসছি, কে জানে? অন্তরের খবর কে জানে? এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনরা যারা শুনতেছেন, আমরা যারা ওয়াজ করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের নিয়তকে পরিবর্তন করিয়ে দেয়, যে একমাত্র আলোচনা করব আল্লাহকে রাজি খুশির জন্য। আমরা যারা শুনবো আমাদের নিয়তকে পরিবর্তন করব আল্লাহকে রাজি খুশির জন্য আমরা শুনবো। কারণ যখন নাকি আমি শুনবো, এই শোনার মাধ্যমে আমি কিভাবে আল্লাহর হুকুম নবীর তরিকা অনুযায়ী চলতে হয় এটা আমি শিখবো, সেই অনুযায়ী আমার নিজের জীবনকে আমি পরিচালনা করব। এই নিয়তে যদি বসেন, আমার আব্বাজান বলতেন চরমনাইতে অনেক আল্লাহর বান্দারা নতুন যাইতেন, নতুন যাওয়ার পরে বলতেছেন, হুজুর আসছিলাম তো অনেক প্রশ্ন নিয়া, কিন্তু হুজুর আপনি আলোচনার মধ্যে এমন আলোচনা করে ফেললেন যে আমার প্রশ্নের উত্তর আলোচনার মধ্যেই পেয়ে গেছি। কি প্রশ্ন নিয়ে আসছেন আর কি পাইলেন? বলতেছেন, হুজুর এই কথা আপনি বলছিলেন, এই প্রশ্ন আমার মধ্যে ছিল। তখন আব্বাজান বলতেছিলেন যে আমি বহু চিন্তা করে দেখছি, এই কথা আমি বলিই নাই, কিন্তু এই কথাটা সে শুনলো কিভাবে, জানলো কিভাবে?
কিন্তু আমি ভালো করে চিন্তা ভাবনা করে দিচ্ছি, এই কথা আমি বলিই নাই। তাইলে নিয়ত যদি আপনার সঠিক থাকে, আপনার যা প্রয়োজন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মাধ্যমে আপনার ওই কথা আপনার কানে ওইভাবে পৌঁছাইয়ে দেবে। কথাটা বলছেন না বলছেন নাই? এই জন্য নিয়াতকে সহি করে আমরা বসবো এবং মাহফিলের জন্য আমরা দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই মাহফিলকে হেদায়েতের জড়িয়ে বানায় দেয়। আর বিশেষ করে আমরা এখন যারা আসছি, আমার ভাইদেরকে, আমার বন্ধুদেরকে এবং পর্দার মা বোনরা, আমার মা বোনদেরকে দাওয়াত দিয়া এই 3 দিন পর্যন্ত যা এখানে এই বেহেশতের বাগান আল্লাহ তৈরি করছেন। এই দুনিয়া তো সময় তো পাইতেছি, কাটাইতেছি, কিন্তু আখেরাতের ব্যাপারে যদি আমরা গুরুত্ব না দেই, আমার দাদাজান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, আব্বাজানের মুখে শুনছিলাম যে তুমি কিয়ামতের ময়দানে প্রথম অবস্থায় বেহেশতে যাবা না কিছু আবার জাহান্নামের আগুনের ভিতরে ভুইগা এই তারপর বেহেশতে যাবা, বসবা কিভাবে? তোমার 2টা কাজ সামনে আসছে। কয়টা কাজ? একটা আখেরাতের কাজ আর একটা দুনিয়ার কাজ। দুটোটাই গুরুত্ব, দুটোটাই গুরুত্ব। এখন পরীক্ষা শুরু হয়ে গেছে। তুমি কি আখেরাতের কাজটাকে অগ্রাধিকার দিলা না দুনিয়ার কাজটাকে অগ্রাধিকার দিলা? তুমি যদি ওই সময় আখেরাতের কাজকে অগ্রাধিকার দাও, আল্লাহর ফজল করবে আশা করা যায় তুমি প্রথম চটি আল্লাহর ফজল করবে বেহেশতে চলে যাওয়া। আর যদি ওই সময় তুমি দুনিয়ার কাজকে অগ্রাধিকার দাও আর আখেরাতের কাজকে পিছনে রাখো, তাহলে আল্লাহ মাফ করুক না জানি তুমি কিছুদিন শাস্তি ভোগ করার পরে তারপর বেহেশতে যাওয়া লাগে নাকি? ওই যে আল্লামা দরখাস্তি রহমাতুল্লাহি আলাইহির ঘটনা, যে এক কামার লোহার কাজ করতো, দা কাশি বানাইতো, এই তার মর্যাদা মর্তবা আল্লাহ রাব্বুল আলামিন তার চেয়েও বাড়াইয়ে দিলেন। কারণ কি? ওই যে হাদিসের মধ্যে আছে মুআল্লাকুন ফিল মাসাজিদ, কিয়ামতের ময়দানে 7 প্রকার লোককে রব্বুল আলামিন ডাইকা তার স্পেশাল আরশে ছায়া দান করবে। কয় প্রকার? 1 প্রকার। এর ভিতরে ওই আল্লাহর বান্দারা এই যাদের অন্তরটা, কলবটা মসজিদের সাথে লাগানো থাকবে। মসজিদের সাথে লাগানো কি? কখন মসজিদে মুয়াজ্জিন আজান দিবে আর আমি মসজিদে যাব, আল্লাহর সামনে দাঁড় হব, আল্লাহর কুদরতের পায়ে সেজদায় পড়ে যাব, আল্লাহ রাব্বুল আলামিনকে এই বিভিন্ন কায়দায় নামাজের ভিতরে কথোপকথন করব। এই যে একটা অন্তরের টান যদি থাকে, ওই আল্লাহর বান্দাদেরকে রব্বুল আলামিন যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন স্পেশাল তার আরশে ছায়া দান করবে। কয় প্রকার? এর ভিতরে 1 প্রকার, যাদের অন্তরটা কির সঙ্গে লাগানো থাকবে? মসজিদের সাথে লাগানো থাকবে। ওই কামার সে যখন নাকি লোহার কাজ করত, লোহা পুইরা হাতুড়ি দিয়ে বাড়ি দেবে, লোহা দিয়ে কি বানাইবে? ছুরি বানাইবে, দা বানাইবে, কাশি বানাইবে। যখন মসজিদে আজান মুয়াজ্জিন শুরু করছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আস-সালাতু খায়রুম মিনান নাওম। যখন নাকি মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন আজান দিছে, দাওয়াত করছে, তখন ওই আল্লাহর বান্দা হাতুড়ি উপরে উঠেছে আর লোহায় বাড়ি দেয় নাই। ওই অবস্থায় রাইখেই প্রস্তুতি নিয়ে মসজিদে নামাজের জন্য চলে গেছে। আবার হাতুড়িতে বাড়ি দিছে, যেই আজান শুরু হয়েছে আর উঠায় নাই, ওই অবস্থায় রাইখে আবার মসজিদে চলে গেছে। এই যে একটা মসজিদের সাথে টান, এই শ্রেণীর লোকদেরকে আল্লাহ রাইখে তার আরশে ছায়া দান করবে। কথা ঠিক কিনা? এই জন্য আমার ভাইদেরকে বলবো, শোনেন, আখেরাতের ব্যাপারে গুরুত্ব তো আমাদের অনেকাংশেই নাই। অনেকের দুনিয়ার গুরুত্বটাই বাইরে গেছে এবং এইটাকে আমরা বেশি দেই। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়া এবং দুনিয়ার সম্পদ, সম্মান, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলা। হে আমার উম্মতেরা, দুনিয়াটা হইল একটা মরক, মুর্দা। মরক মুর্দার যেরকম কোনো মূল্য নাই, আল্লাহ এবং আল্লাহর রসুলের কাছে দুনিয়া এবং দুনিয়ার সম্পদ, ক্ষমতা, সম্মানের কোনো মূল্য নাই। এটা বোঝা লাগবে যারা মুসলমান, যারা আমরা ঈমান আনছি, তাদের কিন্তু এই হাদিসের গুরুত্ব ওইভাবে ভিতরে বসাতে হবে। আখেরাতের চিন্তা থাকবে মুমিনের। এই জন্য আল্লাহর হাবিব বলেন, কুন ফিদ দুনিয়া কাআন্নাকা গারীব।
আও আবিরু সাবিল। এ আমার উম্মতরা, দুনিয়াটা হইলো একটা মুসাফিরখানা। মুসাফিরখানা মানে মুসাফির পথিক রাস্তার ভিতরে চলে, তার তখন কিন্তু ওই অবস্থায় স্থায়ী কিছু মনে করে না। তখন তার চিন্তা থাকে তার গন্তব্য স্থায়ী ঠিকানা। আমাদের স্থায়ী ঠিকানা হলো বেহেশত। এই দুনিয়াটা হইলো মুসাফিরখানা, পথ চলার জায়গা। এখানে আমরা এইটাকে এইভাবেই যারা মনে করে চলবো, আল্লাহর ফজল ও করমে দেখবে তাদের দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে সম্মান দান করবেন, অন্তরের শান্তি দান করবে। সেইটা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বাজান তক্তে সুলাইমানিতে কইরাও কোনোদিন শান্তি পায় নাই। তামাম দুনিয়ার মোট 4 জন লোক রাজত্ব করছিলেন, 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। তামাম দুনিয়ার রাজত্ব কইরাও এই শান্তি কোনোদিন পায় নাই। বাজার এটা কিন্তু অন্তরের ব্যাপার। আসলে অন্তরের শান্তি হলো মূল শান্তি। দেখবেন অনেক দুনিয়াদার বড় লোক, অনেক বড় বড় টাকার মালিক, অনেক ক্ষমতার মালিক, কিন্তু দেখবেন অশান্তির আগুন ধাউ ধাউ করে জ্বলে, তাদের কোনো শান্তি বলতেই নাই। আবার অনেক দেখবেন দিনদার গরিব আল্লাহওয়ালা আমার বাজানরা রিক্সা চালায়, তার শান্তির কোনো শেষ নাই। যদি জিজ্ঞাসা করে ভাই কেমন আছেন, এমন ভাবে একটা হাসি দেয় মনে হয় যেন তার শান্তির কোনো শেষ নাই। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, আর দুনিয়া জিফাতুন ওয়া তালিবুহা কিলাম, দুনিয়াটা হলো একটা মরক বা মুর্দা। এর পিছনে যারা পয়রা আখিরাতের স্থায়ী জিন্দেগি ধ্বংস করবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এরা হইল দুনিয়ায় কুকুরের দল। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজার এই রাস্তায় চলে, এই রাস্তার পথিক ছাড়া কাউকে কোনো বুঝানো সম্ভব না। এই জন্য কবি বলছিলেন দুনিয়ায় যত মানুষ বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা বেশি বেশি টাকা পয়সা কামাইয়ের জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, বাজান কেউ বা সুন্দর গাড়ি বাড়ি করার জন্য পাগল, কেউ বা সুন্দরী মেয়ে বিবাহ করার জন্য পাগল। আর কবি বলেন এক শ্রেণীর আল্লাহর বান্দা বান্দি বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল, তারা হইল আমার মাওলার পাগল। আরে দুনিয়াদার পাগল ভালো করে জানিয়ে রাখো, যারা দুনিয়ার ভিতরে পাগল হইছ বাজান, দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। কেউ কোনোদিন পায় না, কেউ কোনোদিন পাবে না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, দুনিয়া কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ কোনোদিন শান্তি থাকতে পারে নাই, কেউ কোনোদিন পারবেও না। যদি শান্তি মালিকের কাছে চাও, আখিরাতে বেহেশতের স্থায়ী শান্তি চাও। আর দুনিয়াদার, দুনিয়াদার পাগল যারা নাকি আজকে দুনিয়ার ভিতরে বিভিন্ন দালান কোঠার ভিতরে শান্তি তালাশ করো, সম্পদ টাকার ভিতরে শান্তি তালাশ করো, পীর মুক্তি মুহাদ্দিস হওয়ার ভিতরে শান্তি তালাশ করো, তাদের অবস্থান তাকাইয়া দেখো, তারা কিন্তু দুনিয়ায় ক্ষতিগ্রস্ত, তারাও দুনিয়ায় কিন্তু অপমানিত লাঞ্ছিত, আর আখিরাতেও লাঞ্ছিত অপমানিত হইয়া উঠবে। আর যারা আল্লাহ ওয়ালা দুনিয়ার ভিতরে থাকবে, তারা দুনিয়াতেও সম্মানিত হবে, আখিরাতেও সম্মানিত হইয়া উঠবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেন, এ আমার দয়ার মালিক, মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ
দিন। হে আমার দয়ার মালিক, দয়াময় করে আপনি আমাদেরকে দ্বীনের সহি বুঝদান করেন। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। উদউনি আস্তাজিব লাকুম। আমার দয়ার মালিক বলেন, হে বান্দাবাদী, তুমি আমার কাছে চাও, আমাকে তুমি ডাকো। আরে যদি চাওয়ার মতো চাইতে পারো, ডাকার মতো ডাক দিতে পারো, আমি তো অপেক্ষায় থাকি আমার বান্দাবাদী আমাকে কখন ডাক দেবে। যখন বান্দাবাদী আমাকে ডাক দেবে, আল্লাহ, আমি সঙ্গে সঙ্গে বান্দাবান্দির ডাকে সাড়া দেব। আরে সবসময় মালিককে বলা লাগবে, মালিক আল্লাহ কারিমা বেবার হালেমা কে হাসতা মাসিরে কামান্দে হাওয়া। আমার দয়ার মালিক, তুমি একটু দয়ার নজরে আমার দিকে তাকাও। আমি তো নফসে আম্মারার গোলামের জিনজিরের ভিতরে আবদ্ধ। আমি তো নফসে আম্মারার গোলাম হয়ে গেলাম। আমি তো নফসে আম্মারার এই রশি শিকলের ভিতরে আবদ্ধ হয়ে গেলাম। দয়ার মালিক, দয়া মায়া করে তুমি আমাকে নফসে আম্মারার জিনজির থেকে মুক্ত দান করো। যদি এইভাবে বান্দাবান্দি অসহায় অবস্থায় আমার মাওলাকে ডাক দিবেন, হাজার হাদিসে কুচ্ছির ভিতরে আসছে, মান আতানি ইয়ামশি আতাইতুহু হারওয়ালা। বান্দাবান্দি যখন আমার মালিককে পাওয়ার জন্য হাইটা হাইটা রওনা করে, আমার মালিকের রহমত দৌড় দেয়, দৌড় দিয়ে যায় বান্দাবান্দিকে তার রহমতের কোলের ভিতরে টাইনা জায়গা দেয়। বাজান রে, এই মাহফিলে থাকো, বসো, আর মালিককে বলতে থাকো। কারণ জফুল কালাম আমার মালিকের হাতে। আমার মালিক যেদিকে ইচ্ছা সেদিকে বান্দাবান্দির ঘুরাইয়া দেয়। বান্দাবান্দির চাহিদা অনুযায়ী আমার মালিক ব্যবস্থা করে। যদি আমার মালিককে চাইতে পারো, বলার মতো বলতে পারো, মালিক আমি তোমাকে চাই, আমার মালিক তখন তোমাকে আমাকে তার কুদরতি কোলের মধ্যে টাইনা জায়গা না দিয়া পারবে না। আল্লাহুম্মা আমিন। এ পর্দালে মা বোনের হাত উঠাও, মালিকের কাছে দোয়া করতে থাকো আর বলো, মালিক তুমি আমাদের জীবনের সব গুনাহ মাফ করে দাও। মালিক মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দিও। হে আমার দয়ার মালিক, আমাদের যা যা দরকার প্রয়োজন তুমি সেইটাই ব্যবস্থা করে দিও। যারা আলোচনা রাখবে ইখলাস নিয়া একমাত্র তোমাকে রাজি খুশির উদ্দেশ্যে আলোচনা করার তৌফিক দান করে। আল্লাহ, যারা মাহফিল যাদের উসিলায় হইল, যারা করলো, সহযোগিতা করলো, আল্লাহ সবাইকে আপনি নাজাতের উসিলা বানাইয়া দিয়ে সর্বদিক দিয়ে আপনি মাহফিলকে হেফাজত করিয়ে, এ আল্লাহ হককে আমাদের কাছে হক হিসেবে প্রকাশ করে দিয়ে, বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দিয়ে আমাদের সবাইকে আপনি হকের পক্ষে থাকার তৌফিক দান কইরেন। আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা আত্মীয় স্বজন, আল্লাহ আমাদের মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা, ওই অন্ধকার কবরে যারা শুয়ে রয়েছে সবার কবরকে বেহেশতের বাগান বানাইয়া দিয়ে। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।